নমস্কার বন্ধুরা, RRG কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ পটল পাসিন্দা রেসিপি নিয়ে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছুটা পটল কেটে ধুয়ে নিয়েছি, আর পটলগুলো আমি সব খোসা ফেলিনি, কিছুটা করে রেখেছি আর কিছুটা ফেলে দিয়েছি। পটলগুলো কেটে কিন্তু আমি অবশ্যই ধুয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে আমি চিড়ে নেব। যেখানে খোসা নেই সেই জায়গা দিয়ে আমি পটলগুলোকে চিড়ে নেব, যাতে সব মশলাগুলো পটলের মধ্যে ঢুকতে পারে। আর মশলা পটলের মধ্যে ঢুকলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এইভাবে পটলগুলোকে চিড়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে চাপ দিলে ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এর মধ্যে সব মশলাগুলো খুব ভালো করে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে সব পটলগুলো আমি চিড়ে নিয়েছি। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম করে আমি পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো এদিকে আমার ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। আমি একটা বাটির মধ্যে হাফ চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দেব ধনে গুঁড়ো, আর হাফ চামচ দেব হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে মশলাগুলো রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। মশলাটা গুলে নিয়েছি, এক সাইডে রেখে দেব। আর এদিকে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি লাল করে আমি ভাজবো না, কারণ রান্না হবে আর পটল সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তাই আমি পটলগুলোকে উঠিয়ে নেব। পটল উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। আর এই তরকারিতে একটু তেল বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুটো মুখ ফাটানো এলাচ দিলাম আর ছোট্ট একটা দারচিনির টুকরো দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, আর দিয়ে দেবো এখানে একটা টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন, আর টমেটোটাও কিন্তু গলে গেছে, এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব মশলার সঙ্গে, বা কষিয়ে নেব। মিনিট দুয়েক আমি মশলার সাথে পটলটাকে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। লবণ চিনিটা দিয়ে আমি পটলটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। পটলটা খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। আমি 8-10টা কাজু বাদাম মিক্সার জারে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। কাজু বাদামের পেস্টটা দিয়ে আমি খুব বেশি কষাবো না, মিনিট খানিক একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিক্সচার জার ধুয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার কাসুরি মেথিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি লো ফ্লেমে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর দেখুন এই পর্যায়ে এসছে। এর নেড়ে চেড়ে দিয়ে আমি আরও মিনিট 2 হাই ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন এই পর্যায়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, আর একটুখানি ঘি দিয়ে দিলাম।
খুব ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি পটল পাসিন্দা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।